Very good noon, my dear students, honorable guardians, teachers and viewers. I welcome you all to our very popular Facebook page, Bishambarpur Online Pathshala. At the very beginning of my class, I would like to be introduced to you all. This is Khalidur Rahman Manik, assistant teacher to the Khashgaon Government Primary School, Chatok, Sunamganj. I welcome you all to my live class, and today I have come with English for today of class 5. So all the students of class 5, get ready with your English for today book, notebooks, pens and necessary everything, and be seated for enjoying the class. Dear students, this is my first class to this page and to you all. Today we will enjoy our class from our English for Today book from Unit 19. Unit 19, Lesson 1 and 2. Open at page 74. Open at page 74 of your textbooks and look at the picture. We all know this picture. Can you say what is the picture about? Yes, this is the picture of winning moment in our liberation war. আমাদের স্বাধীনতা যুদ্ধের যে বিজয়ের মুহূর্তের একটি ছবি হচ্ছে এটি, যোদ্ধারা উল্লাস করছেন। তো বুঝতে পারছো, our today's topic is about our liberation war. আমাদের মুক্তিযুদ্ধ বিষয়েই আজকের আমাদের টপিক. Our topic is the Liberation War Museum. The Liberation War Museum. The Liberation War Museum. Liberation means স্বাধীনতা, war যুদ্ধ, museum জাদুঘর, জাদুঘর. Liberation War Museum means মুক্তিযুদ্ধ জাদুঘর. এটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। জাদুঘর মানে কি? যেখানে পুরনো দিনের ঐতিহাসিক স্মৃতিময় খুবই গুরুত্বপূর্ণ জিনিসপত্র সংরক্ষণ করা হয়, সেটা হচ্ছে জাদুঘর, জাদুঘর মিউজিয়াম। আরেকটা হচ্ছে জাদুকর। জাদুকর মানে ম্যাজিশিয়ান, যিনি জাদু দেখিয়ে থাকেন। হ্যাঁ, একটা টাকাকে দুইটা টাকা বানিয়ে ফেলেন। হ্যাঁ, একজন মানুষ দাঁড়িয়ে আছে, দেখা যাবে একটি হাত নেই, ওনারা জাদু দেখান, ওনারা হচ্ছেন মিউজিশিয়ান। আর এটা হচ্ছে মিউজিয়াম, জাদুঘর। মনে থাকবে? লোক সানশাইন ম্যাগাজিন, দিস ইজ দ্য নেম অফ আ ম্যাগাজিন, সানশাইন ম্যাগাজিন। সানশাইন, তোমরা জানো সান মিন্স সূর্য, শাইন অর্থ আলো, মানে সূর্যের আলো। ম্যাগাজিন মানে একটি পত্রিকা, মাসিক বা পাক্ষিক পত্রিকা, বই আকারে যেটা প্রকাশ করা হয়, এগুলো হচ্ছে ম্যাগাজিন, সানশাইন ম্যাগাজিন। আজকে যে আমরা পাঠ্য পড়ব এটা সানশাইন ম্যাগাজিন থেকে নেওয়া, এবং দ্য ম্যাগাজিন বাই অ্যান্ড ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5। এই ম্যাগাজিনটি পঞ্চম শ্রেণীর ছাত্রদের দ্বারা রচিত এবং পঞ্চম শ্রেণীর ছাত্রদের জন্য রচিত। বাই অ্যান্ড ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5। তো আমরা চলে যাচ্ছি আমাদের পাঠে। ওপেন অ্যাট পেজ 74। তোমাদের পাঠ্য বইয়ের 74 পৃষ্ঠা বের করবে। A visit to the Liberation War Museum. ফারহান আহমেদ, এটি একটি প্রবন্ধ, একটি রচনা। একজন লিখেছেন, তার নাম হচ্ছে ফারহান আহমেদ। ফারহান আহমেদ অলসো আ স্টুডেন্ট অফ ক্লাস 5। ফারহান আহমেদও ক্লাস 5-এর একজন ছাত্র। যেহেতু ম্যাগাজিনে আমরা পড়েছি, ম্যাগাজিনটি পঞ্চম শ্রেণীর ছাত্রদের দ্বারা রচিত এবং ছাত্রদের জন্য রচিত। সুতরাং ফারহান আহমেদ ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5. হি রোট দিস আর্টিকেল।
তিনি এই প্রবন্ধটি লিখেছেন। তোমাদের মতো স্টুডেন্ট দেখো কি সুন্দর প্রবন্ধ লিখেছে, আমরা পড়লেই বুঝতে পারবো। ওকে, okay dear learners, I am going to read our today's text with বাংলা ট্রান্সলেশন। বাংলা অর্থ সহ আমি একবার পড়ব এবং তোমরা মনোযোগ সহকারে ধরবে এবং শুনবে। Dear students, yes, it's clear to you. On 14 December, 14 ডিসেম্বর, our class মানে আমাদের ক্লাস মানে আমাদের ক্লাসের ছাত্রছাত্রী সবাই, our class went, আমাদের ক্লাসের সবাই, went অর্থ গিয়েছিল, go অর্থ যাওয়া, go এর অতীত রূপ হচ্ছে went, our class went on a field trip, field অর্থ হচ্ছে মাঠ, trip অর্থ হচ্ছে, আমরা ট্রিপ শব্দটাকে আমরা জানি, আমরা সবাই পরিচিত, আমাদের এই অঞ্চলে কেউ কেউ ট্রিপ বলে থাকেন, যেমন গাড়ি দিয়ে আমরা ট্রিপ দেই, হ্যাঁ, যেমন যাওয়া থেকে সিলেটে গাড়ি দিয়ে ট্রিপ দেয়, ট্রিপ না, এটা হচ্ছে ট্রিপ, TRIP, ট্রিপ মানে ভিজিট, ভ্রমণ, বেড়ানো, ঘোরানো। আওয়ার ক্লাস ওয়েন্ট অন এ ফিল্ড ট্রিপ, আমাদের ক্লাসের সবাই একটি মাঠ ভ্রমণে গিয়েছিল, আমরা জ্ঞান অর্জনের জন্য, শিক্ষা সফরের জন্য মাঠ ভ্রমণে গিয়ে থাকি। টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘরে, কোথায় গিয়েছিল? টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘরে। এট আগারগাঁও, যেটা আগারগাঁওয়ে অবস্থিত, ঢাকা জেলার আগারগাঁও নামক স্থানে এই লিবারেশন ওয়ার মিউজিয়ামটি অবস্থিত। এই তথ্যটি মনে রাখবে এবং আমরা যখন পরবর্তী ক্লাসে যখন আমরা প্রশ্ন উত্তরে যাব তখন এটা প্রশ্ন থাকবে যে মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত, বলবো আগারগাঁও, ঢাকা। ওকে, দ্য ট্রিপ ওয়াজ প্ল্যান্ড, এই ভ্রমণটি পরিকল্পনা করা হয়েছিল, প্ল্যান অর্থ পরিকল্পনা, পরিকল্পনা করা হয়েছিল অ্যাজ পার্ট অফ আওয়ার বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্স। বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডি, এটা তোমরা জানো, এটার সাথে পরিচিত সবাই। আমাদের যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটি আছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এর ইংরেজি নাম হচ্ছে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ। বাংলাদেশ, গ্লোবাল মানে বহির্বিশ্ব, স্টাডিজ মানে অধ্যয়ন, পরিচিত হওয়া, বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো এই ভ্রমণটি ছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পাঠের একটি অংশ হিসেবে। আমরা প্র্যাকটিক্যালি কিছু দেখার জন্য, কোনো জ্ঞান লাভের জন্য আমরা কোনো স্থানে ভ্রমণ করি, ঠিক আছে। আওয়ার বাস রিচড দ্য মিউজিয়াম, আমাদের বাসটি মিউজিয়ামে গিয়ে পৌঁছল কখন? এট 10 AM, সকাল 10টায়, AM মানে সকাল, আমরা পরে এটা জানবো, সকাল 10টায়। এ গাইড ওয়াজ ওয়েটিং ফর আস, আমাদের জন্য একজন গাইড অপেক্ষা করছিল। গাইড শব্দের অর্থ কি? আমাদের স্টুডেন্ট অনেকেই আছে বছরের শুরুতে বই দেওয়ার পরেই, কেউ বই দেওয়ার আগেই গাইড বই লওয়া শুরু করে, গাইড বই, হ্যাঁ। গাইডের তো হচ্ছে সহায়ক, নির্দেশক, যিনি নির্দেশনা দেন, প্রদর্শন করে থাকেন কিছু। তো গাইড বই, ইটস নট দ্য সলিউশন, এটা কোনো সমাধান নয়। গাইড বই এটা ছাত্রদের বইয়ের বোঝা শুধু বৃদ্ধি করে। আমার ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো, শোনো, বুঝতে পারবে। এ গাইড ওয়াজ ওয়েটিং ফর আস, আমাদের জন্য একজন সহায়ক অপেক্ষা করছিলেন। হি ওয়েলকামড আস, তিনি আমাদেরকে অভ্যর্থনা জানালেন। ওয়ার্মলি মানে ওয়ার্ম অর্থ গরম, গরমভাবে মানে উষ্ণভাবে, অর্থাৎ আন্তরিকভাবে। তিনি আন্তরিকভাবে আমাদেরকে অভ্যর্থনা জানালেন। অ্যান্ড টুক আস, আমাদেরকে নিয়ে গেলেন অন এ কুইক ট্যুর, দ্রুত ভ্রমণে, ফর দ্য ডিফারেন্ট গ্যালারিজ, বিভিন্ন গ্যালারিতে। গ্যালারি শব্দটার সাথে আমরা পরিচিত হয়নি। গ্যালারি হচ্ছে বড় কোনো হল রুম যেখানে কোনো জিনিস প্রদর্শনের জন্য রাখা হয়, এটা হচ্ছে গ্যালারি, মনে থাকবে। আমাদের প্রত্যেক স্কুলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার আছে না, যে রুমে এটা সজ্জিত করা হয়েছে, এটা হচ্ছে আমরা বলতে পারি বঙ্গবন্ধু অ্যান্ড মুক্তিযুদ্ধ কর্নার বা বঙ্গবন্ধু অ্যান্ড মুক্তিযুদ্ধ গ্যালারি। এই রুমটাকে আমরা একটা প্রদর্শনী রুম হিসাবে জেনে থাকি। গ্যালারি অর্থ হচ্ছে প্রদর্শনী কক্ষ। অ্যান্ড এক্সিবিটস, এবং প্রদর্শন করলো, অব দ্য মিউজিয়াম, জাদুঘরটি আমাদের কাছে প্রদর্শন করে দেখালো, ঘুরে ঘুরে দেখালো। এট ফার্স্ট, সর্বপ্রথম, উই ওয়াচড আ ভিডিও, আমরা একটি ভিডিও দেখলাম, ভিডিও ক্লিপ, একটা ছোট্ট ভিডিও দেখলাম,
অন আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের লিবারেশন ওয়ারের উপর, মুক্তিযুদ্ধের উপর। লিবারেশন ওয়ার মানে ফ্রিডম ফাইট, মুক্তিযুদ্ধ। অ্যান্ড আওয়ার ইন্ডিপেন্ডেন্স, এবং আমাদের স্বাধীনতার উপর। ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা, এখান থেকে হয় ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন, যেমন জাতি হিসেবে আমরা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন। আর আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম 1971 সালে, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা। একটি শব্দের বিভিন্ন রূপ হয়, যেমন স্বাধীন, স্বাধীনতা, স্বাধীনতাকামী। হ্যাঁ, একই শব্দ থেকে বিভিন্ন শব্দ গঠিত হয়। ওকে ডিয়ার লার্নার্স, এই লেসনটি যথেষ্ট বড়। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে এসে শেষ হয়েছে। তো আমরা একদিনে পুরো লেসন পড়তে পারবো না। তো আমরা এই প্যারাটি যদি আজকে পড়ি, আমরা পরবর্তী লেসনে পার্টে আমরা পরের প্যারাটি পড়ে নেব, ঠিক আছে? তো আজকের লেসনে তোমরা জেনে থাকবে, আমি যে আজকের পার্টটি নিলাম, এখানে আমি বিশেষ করে আই উইল টিচ ইউ স্পেশালি ভোকাবুলারি ফ্রম দিস লেসন। এই লেসন থেকে তোমাদেরকে আমি ভোকাবুলারি শেখাবো। পরের যে অংশটুকু থাকবে আরেকদিন ভোকাবুলারি শেখাবো। আর আরেকটি ক্লাসে আমরা কি করি, এখানে আন্ডারস্ট্যান্ডিং তোমরা বুঝবে না, এটা মানে এখানে যে প্রশ্ন উত্তর পরীক্ষা জবাবে দেওয়া থাকে ওটা আমরা পড়িয়ে থাকি। ডিয়ার লার্নার্স, এখন তোমরা তোমাদের বইয়ের দিকে লক্ষ্য করো। আজকে যে অংশটুকু পড়েছি এটি নতুন একটি লেসন তোমাদের কাছে। হ্যাঁ, হয়তো ইতিমধ্যে পড়ে নিয়েছো তোমরা, আর যদি নাও পড়ে থাকো, এখানে কিছু ওয়ার্ড তোমরা পাবে যেগুলো নতুন মনে হতে পারে, কঠিন মনে হতে পারে। এই শব্দগুলো নিচে তোমরা দাগ দিবে। তোমরা, আমি, সবাই মিলে আমরা নতুন নতুন শব্দ এবং কঠিন শব্দ খুঁজে বের করব এবং এগুলো আমরা প্র্যাকটিস করে করে শিখব, ঠিক আছে? হ্যাঁ, এই ওয়ার্ডগুলি আমি প্রথমে তোমাদেরকে দেখাতে পারি। তো আমি প্রথমে না দেখি, এখন আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। ইউ ফাইন্ড আউট দ্য নিউ ওয়ার্ডস from this text. Okay, dear students, search the new words. নতুন শব্দগুলি তোমরা খুঁজতে থাকো। Have you found any word? কোনো শব্দ পেয়েছো কি? Yes, this word, I think this word is new to you. Liberation. Look at this card. Liberation. Liberation, লিবারেশন। একটা ওয়ার্ডে আমরা প্রথমে উচ্চারণ দেখি, স্পেলিং দেখি, তা বানান, এরপর উচ্চারণ দেখি, এরপর অর্থ শিখি, এরপর এটা দ্বারা বাক্য তৈরি করি। হ্যাঁ, লিবারেশন মিন্স স্বাধীনতা, ফ্রিডম স্বাধীনতা, লিবারেশন। আমি এখানে এটা লাগিয়ে রাখবো। লিবারেশন, লিবারেশন। লিবারেশনের বাংলা হচ্ছে স্বাধীনতা, হ্যাঁ, বা মুক্তি। তো এখানে বাংলা অর্থটা লিখবো না, আমি ইংরেজিতে আরও একটি শব্দ খুঁজে এনে লিখব। কারণ তোমাদের যে কোনো পরীক্ষা বলো, সাময়িক বা এই যে তোমাদের সমাপনী পরীক্ষা বলো, সেখানে যে পার্টটি দেওয়া থাকে সেখান থেকে 1 নম্বর প্রশ্নে সিমিলার ওয়ার্ড বা টেবিল মিলাতে হয়। একটি টেবিল দেওয়া থাকে, এ কলাম, বি কলাম, দুটি কলাম যুক্ত। এ কলামে 5টি ওয়ার্ড থাকে, বি কলামে তার জন্য 7টি অর্থ দেওয়া থাকে সম্ভাব্য। আমরা 5টি ওয়ার্ডের সাথে 5টি ওয়ার্ড মিল করি, ঠিক আছে? তো আমরা এজন্য অর্থ শিখব ইংরেজিতে। লিবারেশন মিন্স স্বাধীনতা, ঠিক আছে? এটা আর কি হতে পারে নাম? FREEDOM। ফ্রি অর্থ স্বাধীন, আর ফ্রিডম স্বাধীনতা। হ্যাঁ, ফ্রি থেকে ফ্রিডম স্বাধীনতা। লিবারেশন মিন্স ফ্রিডম। আর এটা বলতে পারি আমরা ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা, ঠিক আছে? আমরা একটি ওয়ার্ড যখন শিখব তার অনেক সমার্থক ওয়ার্ড শিখব। এরপর আমরা আগে পরীক্ষা আসতো বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস, বিপরীত শব্দ আমরা শিখব। তখন না আমরা কোনো ভাষা শিখা হবে। এবং ইংরেজি কোনো কঠিন ভাষা নয়, এখন সবাই জানে, সবাই বুঝে। এরপরে শব্দটি তোমরা কি পেয়েছো বন্ধুরা? লুক। This is also a new word to you. Spell the word W-A-R, war. 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 W-A-R, war. War. War means যুদ্ধ বা সংগ্রাম। যুদ্ধ বা সংগ্রাম, যুদ্ধ, ব্যাটল। এটাকে আমরা বলতে পারি ফাইট অর্থ যুদ্ধ। আমরা এটা সবাই পরিচিত এটার সাথে। আমরা যারা ছবি দেখি, ছবিতে বিলেন একটা থাকে, বিলেনের সাথে হিরোর ফাইট হয়। ফাইট মানে মারামারি বা যুদ্ধ, ওয়ার, ফাইট।
তো ওয়ার এবং ফাইট সাধারণত ছোটোখাটো মারামারিকেও ফাইট বলে, আর ওয়ার মিন্স হচ্ছে উইথ উইপন্স, অস্ত্রশস্ত্র নিয়ে যে মারামারি হয়ে থাকে এটা হচ্ছে ওয়ার, যুদ্ধ। ব্যাটল আমরা বলতে পারি BATTLE, ব্যাটল, ব্যাটল TTLE, ব্যাটল অর্থ যুদ্ধ, ব্যাটল যুদ্ধ। এরপরে কি ওয়ার্ড পেয়েছো তোমরা? আমার মনে হয় তোমরা এই ওয়ার্ডটি পেয়েছো খুঁজে, মিউজিয়াম। যেহেতু নতুন শুনেছো আজকে, মিউজিয়াম। মিউজিয়াম শব্দের অর্থ কি আমি বলে দিয়েছি বাংলাতে আগে। মিউজিয়াম মানে বাংলা হচ্ছে জাদুঘর। আবার তোমরা তালগুল পাকিয়ে নাও না, জাদুঘর একটি আর জাদুঘর একটি। এটা হচ্ছে জাদুঘর, যেই ঘরে, যেই বিল্ডিংয়ে বা যেই স্থানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ কোনো জিনিস, বস্তু, স্মৃতি সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে মিউজিয়াম বা জাদুঘর, মিউজিয়াম। MUSEUM, মিউজিয়াম, জাদুঘর। আমরা ছোটো করে লিখি, where OBJECTS, objects of where objects of historical importance are stored, STORED, স্টোর মানে স্টোর করা, গুদামজাত করা বা সংরক্ষণ করা। হোয়ার যেখানে, অবজেক্টস মানে বস্তু, অব হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স ঐতিহাসিক গুরুত্বপূর্ণ কোনো বস্তু যেখানে, আর স্টোর্ড সংরক্ষণ করা হয়, রক্ষণাবেক্ষণ করা হয়, ইজ কল্ড মিউজিয়াম, এটাকে মিউজিয়াম বলা হয়। অ্যান্ড হোয়াটস দ্য অ্যানাদার ওয়ার্ড? লোক। দিস ইজ আ নিউ ওয়ার্ড টু ইউ। এটি তোমাদের কাছে একটি নতুন শব্দ, অনেকের কাছে এটি নতুন শব্দ। AM, আরেকটি শব্দ আছে তোমরা জানো PM, AM, PM। Is the class clear to you, dear students? Oh, okay. ডিয়ার স্টুডেন্টস, অনেকেই দেখছি ক্লাসে যুক্ত আছেন, প্রায় 20-21 জন যুক্ত আছেন। এটা একটা ভালো জিনিস যে আমাদের অধিকতর শিক্ষার্থীরা দেখার সুযোগ পাবে। ওকে, তো সবাই শেয়ার করে দিয়েন, আমাদের পেজটা বড় হোক। AM দ্বারা সময়কে বোঝানো হয়, হ্যাঁ। আরেকটা হচ্ছে PM। AM মানে হচ্ছে আমরা রাত 12টা থেকে দিনে 12টা পর্যন্ত সময়কে বলি AM, আর পরবর্তী সময়কে বলে PM। অর্থাৎ দিনে 12টা থেকে রাতের 12টা আগ পর্যন্ত সময় হচ্ছে PM। যেমন এখন ইটস 12:20 PM, এখন 12টা 20 মিনিট বাজে, PM। AM মানে NT, ANTENT, MERIDIA, NT, মেরিডিয়ান, NT মেরিডিয়ান, এই শব্দটা NT মেরিডিয়ান মানে পূর্বাহ্ন। NT মানে পূর্ব, আগের, আর পোস্ট মানে পরের। NT মেরিডিয়ান, পূর্বাহ্ন, মনে থাকবে। AM মানে NT মেরিডিয়ান, পূর্বাহ্ন, আর PM হচ্ছে পোস্ট মেরিডিয়ান, অপরাহ্ন। সংক্ষেপে এটা লেখা হয়। পরের শব্দটি কি? GUIDE, গাইড। আমাদের সময় আছে, যেমন প্রায় ঘন্টাখানিক সময় আছে ক্লাসের জন্য, এত লম্বা ক্লাস নেব না, তবে একটি পূর্ণাঙ্গ ক্লাস নেওয়ার চেষ্টা করব। গাইড, GUID, গাইড। প্রথমে বলেছি গাইড অর্থ সহায়ক, গাইড অর্থ নির্দেশক, গাইড অর্থ হেল্পার, হ্যাঁ, হেল্পার, গাইড, GUIDE, গাইড। তো গাইড এর বাংলা আমরা জানি কি? সহায়ক, হ্যাঁ, হেল্পার বা ইন্ডিকেটর, যিনি দেখান, কিছু দেখিয়ে দেন, হ্যাঁ, বা এক্সিবিটর, এক্সিবিটর যিনি প্রদর্শন করান যে এইটা এই, এইটা এই, হ্যাঁ, উনি হচ্ছেন গাইড, এক্সিবিটর। এক্সিবিটরটা লিখি
এটার সাথে আমরা আরও পরিচিত হব EXHIBITOR, কঠিন শব্দটাই লিখলাম। এক্সিবিটর প্রদর্শক, এক্সিবিশন প্রদর্শনী, হ্যাঁ এক্সিবিট প্রদর্শন করা। এরপরে শব্দ কি বন্ধুরা? ওয়ার্মলি, WARMLY, ওয়ার্মলি। ওয়ার্মলি অর্থ কি? আমি প্রথমে বলেছি ওয়ার্ম অর্থ গরম, ওয়ার্মলি গরমভাবে মানে উষ্ণভাবে, হ্যাঁ ওয়ার্মলি, WARMLY, ওয়ার্মলি মানে উষ্ণভাবে। যেমন তিনি তার বাড়িতে আমি বেড়াতে গেলাম, তিনি আমাকে হি রিসিভড মি ওয়ার্মলি, তিনি আমাকে উষ্ণভাবে গ্রহণ করলেন মানে আন্তরিকতার সাথে, হ্যাঁ হার্টিলি। এটা বাংলা আমরা বলতে পারি হার্টিলি বা কর্ডিয়ালি, HEART হার্ট ILY, হার্টিলি আন্তরিকভাবে। আর সর্বশেষ ওয়ার্ডটি হচ্ছে এক্সিবিট। এক্সিবিট এটি একটি ভার্ব, তোমরা বড় হলে বিস্তারিত বুঝবে। এক্সিবিট অর্থ প্রদর্শন করা, আর এক্সিবিটর প্রদর্শনকারী এটি একটি নাউন, আর এক্সিবিট প্রদর্শন করা একটি ক্রিয়াপদ। EXHIBIT, এক্সিবিট অর্থ প্রদর্শন করা মানে দেখানো। আমরা বাংলায় বলি শো, SHOW, শো, শু। যেমন সিনেমা হলে ছবি দেখানো হয় 12টা, যেটা শুরু হয় বলা হয় 12টার শো। দ্য এক্সিবিশন অফ 12 PM, দিন 12টার প্রদর্শনী। রিয়েল লার্নার্স, আমরা নিউ কিছু ওয়ার্ড শিখলাম। ওয়ার্ড 1 2 3 4 5 6 7 ওয়ার্ডস। সাধারণত আমরা 5টি বা 6টি ওয়ার্ড শিখে থাকি পঞ্চম শ্রেণীতে। তো আজকে আমি 7টি ওয়ার্ড, একটি বেশি এটা সমস্যা না। পঞ্চম শ্রেণীর জন্য 6-7টি ওয়ার্ড, এবং বছরের প্রায় শেষ সময়ে এসেছি, তোমরা অনেক সমৃদ্ধ হয়ে গেছো। এই ওয়ার্ডগুলোর অর্থ আমরা শিখলাম। এখন আমি যদি বলি তোমাদেরকে যে ডিয়ার লার্নার্স, ইউ ট্রাই টু মেক সেন্টেন্সেস উইথ দিস ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলো দ্বারা তোমরা কি করো? সেন্টেন্স তৈরি করো। তাহলে সেন্টেন্স কি লিখতে পারবে? তোমাদের মতো করে লিখবে, ছোটো ছোটো সেন্টেন্স, যত বেশি পারো লিখবে, ভুল হয় হোক, যত বেশি ভুল হয় হোক, কারণ মিস্টেক থেকে আমরা শিখে থাকি। ভুল করে আমরা যেটা শিখি সেটা শিখন স্থায়ী হয়। লিবারেশন অর্থ স্বাধীনতা, হ্যাঁ স্বাধীনতা বা ইন্ডিপেন্ডেন্স, ফ্রিডম। এটা সেন্টেন্স তৈরি করো। আমি এটা করে দেই, উই ACHIEVED achieved our liberation, আমরা আমাদের স্বাধীনতা, অ্যাচিভ অর্থ অর্জন করা বা লাভ করা। আমরা আমাদের স্বাধীনতা লাভ করেছি কখন? তোমাদের মনে আছে? হ্যাঁ 1971 সালে। দেখো তো, একটি শব্দের মালা হয়ে গেছে। ওকে ডিয়ার লার্নার্স, উই অ্যাচিভড আওয়ার লিবারেশন, আমরা আমাদের স্বাধীনতা লাভ করি ইন 1971, 1971 সালে। 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি। ওয়ার যুদ্ধ, ওয়ার যুদ্ধ। এটা ছোটো সেন্টেন্স তৈরি করো। উই ডোন্ট লাইক ওয়ার, আমরা যুদ্ধ পছন্দ করি না। উই হেট ওয়ার, আমরা যুদ্ধকে ঘৃণা করি, এভাবে হতে পারে। আর যদি আরেকটা সেন্টেন্স বলি, we are PROUD, proud of our LIBERATION লিবারেশন ওয়ার। আমরা যুদ্ধ ঘৃণা করি ঠিকই আছে, কিন্তু এখানে সেন্টেন্সটি লিখেছি দেখো, উই আর প্রাউড অফ, আমরা গর্বিত বা গর্ববোধ করি, আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে। উই আর প্রাউড অফ আওয়ার লিবারেশন ওয়ার, আমরা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করি, কারণ আমরা আমাদের দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছি, আমাদের উপর অন্যায় যুদ্ধ ছাপিয়ে দেওয়া হয়েছিল। এগুলো হচ্ছে গর্বের জিনিস। মিউজিয়াম, মিউজিয়াম অর্থ জাদুঘর। একটা সেন্টেন্স তৈরি করো, যেমন উই ওয়েন্ট টু দ্য মিউজিয়াম, আমরা মিউজিয়ামে গেলাম। আই সো দ্য মিউজিয়াম, আমি মিউজিয়াম দেখলাম। দে ভিজিটেড, ভিজিট থেকে ভিজিটেড, দে ভিজিটেড দ্য মিউজিয়াম, MUSEUM।
তারা জাদুঘরটি ভ্রমণ করলো, ভিজিট করলো বা দেখলো। দে ভিজিটেড দ্য মিউজিয়াম। AM মানে অ্যান্টি মেরিডিয়ান, পূর্বাহ্ন। একটা ছোটো সেন্টেন্স তৈরি করো, তোমরা অবশ্যই পারবে, আমি লিখে দিচ্ছি, সময় যেহেতু আমাদের খুব কম থাকে। আই গেট আপ, আমি ঘুম থেকে উঠি, at 6 AM। আমি AM মানে অ্যান্টি মেরিডিয়ান মানে সকাল, হ্যাঁ। আর ইন দ্য মর্নিং বলতে হয় না, ইন দ্য মর্নিং বললে ভুল হয়। 6 AM ইন দ্য মর্নিং, এগুলো ভুল সেন্টেন্স। আই গেট আপ অ্যাট 6 AM, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, AM এর ব্যবহার এসে গেল। বা আওয়ার স্কুল স্টার্টস অ্যাট 9 AM, আমাদের স্কুলের কার্যক্রম শুরু হয় সকাল 9টায়। গাইড অর্থাৎ সহায়ক, হ্যাঁ, সহায়ক যিনি কোনো কিছু দেখান, হ্যাঁ, বা চিনান বা পরিচয় করিয়ে দেন, এটা হচ্ছে গাইড। গাইড দিয়ে কী হতে পারে? এ গাইড হেল্পড আস, একজন সহায়ক আমাদেরকে সহায়তা করলেন, একজন গাইড আমাদেরকে সাহায্য করলেন ঘুরে ঘুরে দেখতে। ওয়ার্মলি, ওয়ার্মলি মানে উষ্ণভাবে, আন্তরিকভাবে, হ্যাঁ, আন্তরিকভাবে। হি welcomed me warmly, তিনি আন্তরিকভাবে আমাকে স্বাগত জানালেন। হি ওয়েলকামড মি ওয়ার্মলি, ইউ ওয়েলকামড মি ওয়ার্মলি, তোমরা আমাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছ। এক্সিবিট প্রদর্শন করা বা হ্যাঁ দেখানো, শো, হ্যাঁ। সুন্দর সেন্টেন্স লিখি। SM সুলতান, আমাদের বাংলাদেশে অত্যন্ত পরিচিত এবং সম্মানীয় একজন চিত্রশিল্পী। SM সুলতান exhibited, EXHIBITED, exhibited his paintings, PAINT, paint, INGS, paintings মানে চিত্রকর্ম। SM সুলতান তার চিত্রকর্ম আমাদেরকে দেখালেন। বড় বড় চিত্রশিল্পীরা অনেক সময় শো করে থাকেন, তাদের চিত্রকর্ম দেখিয়ে থাকেন। তো SM সুলতান এক্সিবিটেড হিজ পেন্টিংস। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সেন্টেন্সগুলা লিখে নিয়েছো এবং তোমরা এর থেকে আরও ভিন্ন অনেক সেন্টেন্স, সহজ সেন্টেন্স, অনেক কঠিন কঠিন সেন্টেন্সও তোমরা লিখতে পারবে, এটা আমি আশা করি। ডিয়ার লার্নার্স, এখন আমরা আজকের পাঠের আলোকে আমরা তোমাদের সমাপনী পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় 3 থেকে 5 পর্যন্ত পরীক্ষায় যেভাবে প্রশ্ন এসে থাকে 1 নম্বর প্রশ্ন, তার আলোকে আজকে আমরা আলোচনা করব। এদিকে একটু বসিয়ে দেখেন, দেখতে পাচ্ছ কি তোমরা ক্লিয়ার? তোমাদের পরীক্ষায় 1 নম্বর প্রশ্ন থাকে, 1 নম্বর প্রশ্ন থাকে 3 থেকে 5 পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য। বই থেকে একটি অনুচ্ছেদ থাকে, যেগুলো সাধারণত ইম্পর্টেন্ট অনুচ্ছেদ, হ্যাঁ। এর আলোকে এখান থেকে সিমিলার ওয়ার্ড দেওয়া থাকে। 1 নম্বর প্রশ্নে এ কলাম, এটা হচ্ছে কলাম এ, এটা কলাম বি। এ কলামে 5টি ওয়ার্ড দেওয়া থাকে, দেখো 1 2 3 4 5। বি কলামে দেওয়া আছে 1 2 3 4 5 6 7 ওয়ার্ডস বা ফ্রেজ দেওয়া আছে। আমরা তাদের অর্থ অনুসারে মিলাবো। 2টি থাকবে, ব্যবহার হবে না, এবং একটি ওয়ার্ড 2বার ব্যবহার হবে না, ঠিক আছে? তাহলে পড়তে পারছো কি তোমরা? আমি একটু জুম করে দেখিয়ে দিই। হ্যাঁ, মিউজিয়াম। থ্যাংক ইউ সো মাচ, লাকি বিশ্বাস বলেছেন। মিউজিয়াম, লিবারেশন, এক্সিবিট, ওয়ার্মলি, গাইড। আমাদের এ কলামে যে শব্দগুলো আছে, আমাদের পরবর্তী যে শিক্ষকের ক্লাস 1 ঘন্টা পরে, তো আমি সময় নিতে পারি। আশা করি তোমরা সাথে থাকবে, বিরক্ত হবে না। মিউজিয়াম জাদুঘর, লিবারেশন স্বাধীনতা, এক্সিবিট প্রদর্শন করা, ওয়ার্মলি আন্তরিকভাবে বা হৃদ্যতাপূর্ণভাবে, গাইড সহায়ক। তার সম্ভাব্য অর্থ দেওয়া আছে, দেখো
টু শো সামথিং কোনো কিছু দেখানো, কর্ডিয়ালি, কর্ডিয়ালি মিন্স হার্টিলি আন্তরিকভাবে, কর্ডিয়ালি আন্তরিকভাবে, লিড দ্য ওয়ে পথ দেখানো, লিড অর্থ নেতৃত্ব দেয়া, লিড দ্য ওয়ে পথ দেখিয়ে দেয়া, এ বিল্ডিং ইন হুইচ অবজেক্টস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট আর স্টোরড, যে বিল্ডিংয়ে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস সংরক্ষণ করা হয় সেই বিল্ডিং। ফ্রিডম ফ্রম বন্ডেজ, বন্ড, বন্ড থেকে বন্ডেজ, বন্ড অর্থ চুক্তি, বন্ডেজ অর্থ দাসত্ব, ফ্রিডম ফ্রম বন্ডেজ দাসত্ব থেকে মুক্তি। গাইড, ওকে, এরপর দেওয়া আছে অর্থ কি, এ ফ্রেন্ডলি ওয়ে, এ ফ্রেন্ডলি ওয়ে একটি বন্ধুত্বপূর্ণ রাস্তা, টু হিয়ার শোনা। তো আমরা অর্থের সাথে মিলাবো, আমি একটু অর্থ বলে দিলাম। এখন দেখো আমরা পরীক্ষায় লিখব আনসার টু দ্য কোয়েশ্চন নাম্বার 1। এ নাম্বার দেওয়া আছে, এ এখানে আর হ্যাঁ আচ্ছা, এ বি সি ডি ই। এ নাম্বার আছে মিউজিয়াম, আমরা লিখব পরীক্ষা মিউজিয়াম। মিউজিয়াম দিয়ে এর সাথে কোনটি মিলবে? মিউজিয়াম জাদুঘর, দেখো এখানে যে অর্থগুলো বলেছি এখানে এর সাথে যাচ্ছে। বিল্ডিং ইন হুইচ অবজেক্টস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট আর স্টোরড, যে বিল্ডিংয়ে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস সংরক্ষণ করা হয়। এটা কত নম্বর সেন্টেন্স? 1 2 3 4 নম্বর। হ্যাঁ, আমি যেহেতু আমি লিখবো না, লিখলে অনেক সময় ক্ষেপণ হবে, আমি দেখিয়ে দিব সংক্ষেপে। এবং এর সাথে আমরা বসাবো 4 নম্বর। তোমরা পরীক্ষা এভাবে দিবে না, তোমরা সেন্টেন্সটা লিখবে, এ নাম্বার দিয়ে তোমরা মিউজিয়াম লিখবে, এরপর একটা হাইফেন দিয়ে এই শব্দ উচ্চারা লিখে দিবে, ঠিক আছে? অনেক শিক্ষার্থী এভাবে দিয়ে দেয়, তাকেও আমরা পুরো নাম্বার দিই। তো আমরা সময় যেহেতু তাকে লিখব। বি নম্বরে দেওয়া আছে লিবারেশন, লিবারেশন মানে মুক্তি বা স্বাধীনতা। এখানে কোন শব্দ বা শব্দগুচ্ছ স্বাধীনতা এর অর্থ প্রকাশ করে থাকে? টু শো সামথিং, কর্ডিয়ালি, লিড দ্য ওয়ে, ফ্রিডম ফ্রম বন্ডেজ, দেখো দাসত্ব থেকে মুক্তি, এটা একটা স্বাধীনতা, ঠিক আছে? তাহলে ফ্রিডম ফ্রম বন্ডেজ বি নম্বরের সাথে এটা আমরা মিলালে এটা অর্থের সাথে মিল হয়। এটা হচ্ছে 5 নম্বর, বি এর সাথে দিয়ে দিলাম 5। সি নম্বর হচ্ছে এক্সিবিট, অর্থ প্রদর্শন করা বা দেখানো। হ্যাঁ, প্রদর্শন করা, যেমন লুক অ্যাট মাই হ্যান্ড, আমার হাতের দিকে তাকাও, আই এম শোয়িং ইউ আ পেন, তোমাদেরকে আমি একটি কলম দেখাচ্ছি, ব্লু পেন। তো আই এক্সিবিট দ্য ব্লু পেন টু ইউ, আমি তোমাদের কাছে এই যে ব্লু পেনটি দেখাচ্ছি। এক্সিবিট অর্থ দেখানো, দেখা, নিজে দেখা না, নিজে দেখা হচ্ছে সি বা ওয়াচ, এক্সিবিট দেখানো, অন্যকে দেখানো। তো এক্সিবিট এর সাথে কোন অর্থটি মিলে দেখো, টু শো সামথিং, কোনো কিছু দেখানো, টু শো সামথিং, কোনো কিছু দেখানো, 1 নম্বরটা। তাহলে সি এর সাথে আমরা দিয়ে দিলাম 1, এগুলো রোমান সংখ্যা, 1 দিয়ে উপরে একটা ডট দিবে। এরপর ডি নাম্বার ওয়ার্মলি, ওয়ার্মলি অর্থ আন্তরিকভাবে, হ্যাঁ, বা উষ্ণভাবে। কোন শব্দটি তার অর্থ দিচ্ছে? কর্ডিয়ালি। আমি শব্দ অর্থ যখন শিখাই তখন শিখিয়েছি, ওয়ার্মলি মানে হচ্ছে হার্টিলি বা কর্ডিয়ালি, আন্তরিকভাবে, কর্ডিয়ালি, কর্ডিয়ালি। এটা 2 নম্বরে দেওয়া আছে, তাহলে এটার সাথে মিলবে 2। এবং ই নম্বরের সাথে কোনটা বসাবো? দেখো আমরা লিখিয়েছি কোনটা, 1 2 4 5, 1 2 4 5 লিখেছি। পরবর্তী ওয়ার্ডের জন্য আমরা এই 4টা খুঁজবো না, এই 3টা থেকে যে কোনো একটা হবে, ঠিক আছে? এবং পরীক্ষায় যখন আমরা একটা বসিয়ে দেবো, শিওর হয়ে এটাকে দাগ দিয়ে দেবো যে এটা আমি লিখে নিয়েছি, এটা পরে আর খুঁজবো না, ঠিক আছে? 5 নম্বর হচ্ছে গাইড, সহায়ক বা যিনি কিছু দেখিয়ে থাকেন, সহায়তা করেন, হেল্পার। কোন শব্দটি তার অর্থ বহন করছে? লিড দ্য ওয়ে, ইউ আর রাইট, লিড দ্য ওয়ে। 3 নম্বর শব্দটি গাইডের অর্থ বহন করছে, লিড দ্য ওয়ে। এগুলো হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, দেখো লেখা থাকবে উপরে, ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। এ কলামের শব্দগুলোর সাথে বি কলামের শব্দগুলো বা শব্দগুচ্ছগুলো মিল করো। দেয়ার আর এক্সট্রা 2 ওয়ার্ডস ইন কলাম বি হুইচ ইউ নিড নট টু ইউজ। বি কলামে 2টি অতিরিক্ত শব্দ বা শব্দগুচ্ছ আছে যেগুলো ব্যবহার করার তোমার প্রয়োজন নেই।
দুইটা থাকবে আনইউজড। এখানে রয়েছে দেখো এ ফ্রেন্ডলি ওয়ে, আরেকটা রয়েছে টু হিয়ার, এই দুইটা আমরা ব্যবহার করিনি, থাকুক সমস্যা নেই। ওকে ডিয়ার লার্নার্স, তো আমরা পরীক্ষায় দয়া করে এভাবে লিখবো না, ঠিক আছে? তো আমি এটা সরিয়ে নিচ্ছি এবং তোমাদের জন্য একটি সেন্টেন্স লিখে দেখিয়ে দিচ্ছি। তোমরা এবার 5টি সেন্টেন্স তোমরা এভাবে লিখবে। এ নাম্বার দিয়ে, এ নাম্বারে ছিল মিউজিয়াম, MUSEUM, মিউজিয়াম দিয়ে একটা হাইফেন দেব আমরা। হাইফেন দিয়ে লিখব, কি লিখেছিলাম? বিল্ডিং, সবচেয়ে লম্বা শব্দটা, বিল্ডিং, a building in which objects of historical interest are stored. মিউজিয়ামের অর্থ আ বিল্ডিং ইন হুইচ অবজেক্টস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট আর স্টোরড। এভাবে তোমরা লিখবে, শর্টকাট ওয়েতে না লিখে এভাবে লিখবে, ঠিক আছে? বোঝাতে পেরেছি? যেমন বি নাম্বারের ওয়ার্ডটা ছিল কি? লিবারেশন, LIBERATION, লিবারেশন। এর সাথে আমি কি লিখেছি? তার অর্থটা ছিল ফ্রিডম ফ্রম বন্ডেজ, FREEDOM, ফ্রিডম ফ্রম বন্ডেজ। এভাবে যদি এটা অর্থ লম্বা হয় তাহলে আমরা এখানে এসে এখান থেকে লিখবো, এটার নিচে না এনে এখান থেকে, মানে যেভাবে দেখলে সুন্দর হয় সেভাবেই লিখবো। এবং পরীক্ষা সুন্দর করার জন্য তুমি, হ্যাঁ, এটা এই যে 1 নম্বর প্রশ্ন উত্তর, এটাকে নীল কালি, এটাকে হলুদ কালি, এটাকে সবুজ কালি ইউজ করতে পারো, একমাত্র রেড ইঙ্ক বা লাল কালি তোমরা ইউজ করতে পারবে না। ওকে ডিয়ার লার্নার্স, তো যে যত বেশি মানে লেখায় ডিজাইন করবে অত মানে তোমরা যত্নশীল হও এবং লেখা সুন্দর হয়। এবং প্রাথমিক লেভেলে তোমাদের লেখা সুন্দর করে নেওয়াটা খুবই প্রয়োজন। প্রাথমিক লেভেলে, হ্যাঁ, 5 পর্যন্ত বা 6-7 পর্যন্ত তোমাদের হাতের লেখা সুন্দর করে নিতে হবে। ডিয়ার লার্নার্স, I am not taking time anymore and not lengthening my class. Inshallah, hopefully to meet you again in any classes in another week. And I hope you have understood our today's class and you will keep yourself connected with our online school, বিশ্বম্ভরপুর অনলাইন স্কুল, যেখানে প্রতিদিন ক্লাস নিয়ে থাকেন গুণী শিক্ষকেরা। তোমরা যুক্ত থাকবে। আমরাও আরও, আমার উপজেলা হচ্ছে ছাতক, আমি সময় সুযোগ পেলেই এখানে ক্লাস নেব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড স্টে হোম, স্টে সেফ অ্যান্ড স্টে কানেক্টেড with online classes. Till then, goodbye to you all.